তো এ পর্যায়ে আমরা এখন এমসিকিউ গুলো তোমাদেরকে একটু বলে দিব। বহু নির্বাচনী প্রশ্ন। ভাব ও কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য? ছোট গল্প, প্রবন্ধ, কাহিনী কাব্য, উপন্যাস। এটা হচ্ছে প্রবন্ধ। তো প্রবন্ধ কেন? কারণ প্রবন্ধের মধ্যে কোনো একটা বিষয় সম্পর্কে বিস্তারিত গবেষণামূলক আলোচনা নিয়ে আসা হয় এবং প্রবন্ধগুলো কিছুটা কঠিন ভাষায় হয়, কিছুটা দুর্বোধ্য ভাষায় হয়। আমার মতে ভাবকাজটা তোমাদের বইয়ে থাকা সবচেয়ে কঠিন পড়া। তো এটা কি জিনিস তাইলে? প্রবন্ধ। প্রবন্ধ। গল্প হইলে এখানে কি চরিত্র থাকতো, আছে? নুস নাই। উপন্যাস থাকলেও চরিত্র থাকতো, নাই। কাহিনী কাব্য। কাহিনী কাব্য মানে কি? এটা কোনো একটা ইতিহাসের কবিতা। তো ওইরকম কিছু কি? ঐরকমও না। তাহলে এটা কি? প্রবন্ধ। প্রবন্ধ। এরপর বলছে কি? সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। ঠিক আছে? তো কর্পূর কি? যেটা রেখে দিলে কি হাওয়ায় একসময় মিলায় যায়। তো বাক্যটির কর্পূর শব্দের অর্থ কি? তো কর্পূর শব্দের অর্থ এখানে কি? কপালের রেখা, এক ধরনের পাখি, বাতাসের সংস্পর্শে বৃদ্ধি প্রাপ্ত হয় এমন বস্তু, বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয় প্রাপ্ত হয় এমন বস্তু। কোনটা তাহলে? কোনটা? সে বার্তা হ্যাঁ, ঘ নাম্বার। যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু। ৩ নাম্বার। ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। জ্ঞান হারালে কি, কি ঘটবে? দেশের পতন হবে, নিজের পতন হবে, মনুষ্যত্বের পতন হবে। তো এখানকার উত্তর হবে কি? এখানকার উত্তর হুম, হ্যাঁ। তো এখানকার উত্তর হবে ৩ টাই। কি হবে? দেশের পতন হবে। কারণ দেশের পতনটা কিভাবে হবে? তুমি দেশের সবাই যদি এরকম হয়ে যায়, তাহলে দেশের পতন হবে না? কারণ দেশের উন্নতি মানে কি? মানুষের ব্যক্তিগতভাবে সবার উন্নতি করলে একটা দেশের উন্নতি হয়। নিজের পতন হবে। হবে না? মনুষ্যত্বেরও পতন হবে। হবে না? ইস হ্যাঁ, মনুষ্যত্বেরও পতন হবে। তো এই হলো এখানকার এটা। তো এরপরে এখন দেখো ৪ নাম্বার বলছে যে ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণটা কিসের প্রতীক? জুয়েলের আচরণ কিসের প্রতীক? তো এখানে, এখানে কিন্তু একটা উদ্দীপক আছে। উদ্দীপকটা কোথায় দাও তো? বইটা দাও। এখানে একটা উদ্দীপক আছে। এখানে বলছে যে জুয়েল ৮ম শ্রেণীতে পড়ে। সে ক্লাসে সবসময় চুপচাপ থাকে। দেখলে মনে হয় কি যেন চিন্তা করছে। ক্লাসের পড়া ঠিকমতো সে শিখে না। কিন্তু তার স্বপ্ন এসএসসি পরীক্ষার পর একটি ভালো কলেজে ভর্তি হবে। অর্থাৎ সে পড়া শিখে না কিন্তু স্বপ্ন দেখতেছে ভালো কলেজে ভর্তি হবে। তো এখন এখানে বলছে যে ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণটা কিসের প্রতীক? পুষ্পহীন সৌরভ। মানে কি? ফুল নাই কিন্তু সৌরভ থাকবে। মানে কি ভাব আছে কিন্তু কাজ নাই। ইয়েস ইস ঠিক আছে? তাহলে কি এটা পুষ্পহীন সৌরভ। মানে সে ভালো করতে যায় মানে ভাব আছে কিন্তু কি কাজ করে না। তাহলে এটা পুষ্পহীন সুর সৌরভ। এরপর দেখো যে ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত কি? ভাব ও কাজের সমন্বয় করা, ভাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা, বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া। বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া। তো এখন এখানে কোনটা? ৩ পেজ ৩ টাই। কারণ ভাব ও কাজের সমন্বয় করতে হবে। ভাবের সাথে কাজের সব মিল থাকতে হবে। হ্যাঁ, ভাবের উচ্ছ্বাসকে কি করতে হবে? নিয়ন্ত্রণ। খালি ভাবের উচ্ছ্বাসে সে একদম মানে একদিনে সব শেষ করে ফেলতেছে। কিন্তু আসলে সেটা কন্ট্রোল করে কাজে পরিণত করতেছে না। এবং বাস্তবধর্মী কাজে কি করতে হবে? তৎপর করতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এমসিকিউ আলোচনা।